বাংলা সাহিত্যে চাঁদ নিয়ে অনেক কথা হয়েছে। চাঁদকে, চাঁদের বিভিন্ন কলাকে এক একজন এক এক ভাবে উপস্থাপন করেছে। রবীন্দ্রনাথ বলেছেন, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে জোরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। চাঁদ নিয়ে আমাদের বাংলা সাহিত্যে আবহমান কাল থেকে একটি গান প্রচলিত হয়ে আসছে। আসমান বাঁকা, চাঁদও বাঁকা, বাঁকা নদীর পানি, তারও চাইতে অধিক বাঁকা বন্ধুর পরাণ খানি। আবার আছে, হাইলা লোকের নাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ। চাঁদ নিয়ে লালন শাহ বলেছেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি। প্রিয় বন্ধুগণ, কবি কাজী নজরুল ইসলামও চাঁদকে কিন্তু বহুমাত্রিক ব্যবহার করেছেন। তিনি বলেছেন, কলঙ্ক আর জ্যোৎস্নায় মাখা তুমি সুন্দর চাঁদ। আবার তিনি লিখেছেন, মোর প্রিয়া হবে কেশুরানী, দেব খুপায় তারার ফুল, করনে দুলাবো দ্বিতীয় তিথির চৈতি চাঁদের দুল। প্রিয় বন্ধুগণ, আজকে আমি অবশ্য চাঁদ নিয়ে কথা বলতে আসিনি, অর্থাৎ চাঁদের এই বহুমাত্রিক অবস্থা বলতে আসিনি। চাঁদ নিয়ে কবি কাজী নজরুল ইসলামের একটি ভালো উদাহরণ আছে। একবার পল্লী কবি জসিমউদ্দিন কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তার নিজ গ্রাম ফরিদপুরে যান। সেখানে গিয়ে একটা নদীর ধারে সন্ধ্যার পর নদীর পশ্চিম পাশে বসে আছেন, পূর্ব পাশে নদী, নদীর জলরাশি এবং দিগন্তে একটা বাঁকা একটা চাঁদ উঠেছে। তখন পল্লী কবি জসিমউদ্দিন কাজী নজরুল ইসলামকে একটু কাগজ কলম দিয়ে বললেন যে, কবি একটা কবিতা লেখেন। তখন কাজী নজরুল ইসলাম চাঁদের দিকে তাকাইলেন এবং লেখলেন, একাদশীর চাঁদরে ওই রাঙা মেঘের পাশে, যেন কার ভাঙা হাড়ি আকাশ গাঙে বাসে। কবি জসিমউদ্দিন এই কবিতাটা পড়লেন কাগজটা নিয়ে এবং পূর্ব দিকে তাকাই দেখলেন একটা চাঁদ, অর্থাৎ নদীর মধ্যে একটা কলসি যদি উল্টা করে কাটতে রাখা হয়, তো উপরের তলাটা যেমন পানির ভাসে, আকাশে মেঘের মধ্যে চাঁদটা যেন এইভাবে ভাসতেছে। তখন পল্লী কবি জসিমউদ্দিন আশ্চর্য হয়ে গেলেন কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা দেখে। ধন্যবাদ।